উদয়পুরের জঙ্গলে এক রোগা পাতলা শেয়াল খিদের জ্বালায় ছটফট করতে করতে এদিক ওদিক ঘুরছিল। সে খুবই দুর্বল হয়ে পড়েছিল। যখন সে চারিদিকে ঘুরেও কোনো খাবার পায় না, তখন সে এক জায়গায় বসে ঘাস খেতে থাকে। সেই সময় সেই দিকে এক সিংহ যাচ্ছিল। তখন সিংহ তার কাছে যায় আর বলে, আরে শিয়াল ভাই, এটা আমি কি দেখছি? আমি তো নিজের চোখকেও বিশ্বাস করতে পারছি না। তুমি এটা কি করছো? মাংসাশী প্রাণী হয়ে ঘাস খাচ্ছ? তখন শেয়াল নিজের চাটুকারিতাওয়ালা বুদ্ধিকে ব্যবহার করে আর সিংহের সামনে মাথা নিচু করে দেয়। মহারাজের জয় হোক। মহারাজ, আপনার রাজত্বে সমস্ত প্রজারা খুব সুখে আছে, কিন্তু আপনার এই দাস খুব দুঃখে দিন কাটাচ্ছে। আমার শরীরের অবস্থা দেখে আপনি আন্দাজ করতে পারছেন যে খিদের তাড়নায় আমার কি অবস্থা হয়েছে। তাই জঙ্গলে কোনো খাবার না পেয়ে, খিদে সহ্য করতে না পেরে ঘাস খেয়ে বেঁচে থাকতে হচ্ছে। আরে আরে আরে, এই ব্যাপার? ঠিক আছে, তুমি চিন্তা করো না। আমি এখনই শিকার করে তোমার খাবারের ব্যবস্থা করছি। এসো আমার সঙ্গে। শিয়াল মনে মনে খুব খুশি হয় আর সিংহের তারিফ করতে থাকে। তারপর তারা দুজন জঙ্গলে শিকার খুঁজতে বেরিয়ে পড়ে। কিছু দূর যাওয়ার পর সিংহ দেখে একটি জংলি মহিষ মাঠে ঘাস খাচ্ছে। সে সুযোগ বুঝে সেই মহিষকেই তার শিকার বানায়। সিংহের সাথে সাথে শেয়ালেরও ভাগ্য ফিরে যায়। সে পেট ভরে মাংস খায় আর সিংহের সম্পর্কে খুব ভালো ভালো কথা বলতে থাকে। খাওয়া শেষ হলে শেয়ালকে নিয়ে সিংহ তার গুহায় যায়। সিংহ সেই গুহায় একলাই থাকতো। তাই সে মনে মনে ভাবে, এই শিয়ালকে যদি সঙ্গে রাখি তো আমার সেবা ভালোভাবে হবে। এদিকে শেয়ালও সিংহের মন্ত্রী হওয়ার স্বপ্ন দেখে নিয়েছিল। মহারাজ, আপনি তো জঙ্গলের রাজা, কিন্তু আপনার কোনো মন্ত্রী নেই। আমাকে আপনার মন্ত্রী করে দিন। আমি আপনাকে জঙ্গলের সমস্ত খবর নিয়ে এসে দেব আর শিকারের সন্ধান দেব। আচ্ছা, এ তো খুব ভালো প্রস্তাব। আজ থেকে তুমি আমার মন্ত্রী হয়ে যাও আর প্রতিদিন আমাকে জঙ্গলের খবর এনে দাও। আর ওই উঁচু পাথরের ওপর চড়ে শিকার দেখলে সেই খবর আমাকে জানাও। খুব ভালো কথা হুজুর, আপনি যেমন আদেশ করবেন তাই হবে। রাজা সিংহের মন্ত্রী হয়ে শিয়ালের ঠাট বদলে যায়। সে সব সময় সিংহের সঙ্গেই থাকতে আরম্ভ করে আর সে তাজা মাংস খাওয়ার সুযোগ পায়। শিয়ালের শরীরের অবস্থা আগের থেকে অনেক ভালো হয়ে যায়। সে আবার মোটাসোটা হৃষ্টপুষ্ট হয়ে যায়। জঙ্গলের অন্যান্য পশুরা তাকে ভয় পেতে থাকে। ছোট ছোট পশুরা শিয়ালকে দেখেই নতমস্তক হয়ে যায়। সিংহ রাজার মন্ত্রী হওয়ার কারণে সবাই তাকে সেলাম করতে থাকে। মহারাজ, জঙ্গলে আমার সম্মান অনেক বেড়ে গেছে। জঙ্গলের সমস্ত পশুরা আমার সামনে মাথা নিচু করে সেলাম করে। আচ্ছা, এ তো খুব ভালো কথা। তুমি আমার মন্ত্রী কি না? তোমার শরীরও আগের থেকে অনেক ভালো হয়ে গেছে। বেশ মোটাসোটা হয়েছো। এখন থেকে তো তোমারই জয় জয়কার হবে। মহারাজ, যদি সেদিক থেকে দেখেন তাহলে আমিও কোনো রাজার থেকে কম নই। আপনার কি মনে হয় এখন থেকে তো আমিও আপনার মতো বড় বড় শিকার করতে পারি? চালাক সিংহ বুঝে যায় যে শেয়াল খুব অহংকারী হয়ে গেছে। শেয়াল হয়তো ভাবছে যে সমস্ত জঙ্গলের পশুরা তার ক্ষমতার কারণে ভয় পাচ্ছে। সিংহ আরও ভাবে যে শেয়ালকে তার বাস্তবিক অবস্থার জ্ঞান দিতেই হবে। মন্ত্রী মহাশয়, রোজ রোজ শিকার করে আমি খুব ক্লান্ত হয়ে যাই। তুমি তো এখন সক্ষম হয়েছ, তাই আমি চাই আজ থেকে আমার জায়গায় তুমিই শিকার করো। মহারাজ, আমি এই কাজ কিভাবে করব? শিকার তো রাজা করেন আর আমি তো শুধুমাত্র মন্ত্রী। ও, এই ব্যাপার। তাহলে ঠিক আছে, আমি তোমাকে রাজা বানিয়ে দিচ্ছি।
আর আমি মন্ত্রী হয়ে যাচ্ছি। রাজা হয়ে তো নিশ্চয়ই শিকার করতে পারবে। তোমার কি খেয়াল, রাজা হবে? সিংহের কথা শুনে শেয়ালের মনে অনেক লাড্ডু ফুটতে থাকে। জঙ্গলের রাজা নিজে তাকে রাজা বানাতে চাইছে, এর থেকে বড় কথা আর কি হতে পারে? মহারাজ, যদি আপনার ইচ্ছা এটাই থাকে তাহলে আমি রাজা হওয়ার জন্য তৈরি আছি। এখন আমি অনেক শক্তিশালী হয়ে গেছি। যদি আপনি বলেন তাহলে আমি শিকারও করতে পারি। ঠিক আছে মহারাজ, এখন থেকে আমি আপনার জন্য শিকারের ওপর নজর রাখব, আর সেই খবর আপনাকে জানাবো। আপনি সুযোগ বুঝে তাকে মেরে ফেলবেন, আর এই মন্ত্রীকেও একটু শিকারের ভাগ দেবেন। অবশ্যই মন্ত্রী মহাশয়, তুমি চিন্তা করো না, তোমাকে আমি না খাইয়ে রাখবো না। সিংহ মনে মনে হাসতে থাকে, কিন্তু শিয়াল সিংহের চালাকি বুঝতে পারে না। পরের দিন একটি উঁচু পাথরের ওপর চেপে সিংহ একটি জঙ্গলি মহিষকে দেখে, আর সেই খবর শেয়ালকে গিয়ে জানায়। হে জঙ্গলের রাজা, আমি একটি বড় শিকার দেখেছি। মহারাজ তাড়াতাড়ি সেখানে চলুন আর সেই পশুটিকে শিকার করুন, এতেই সবার ভালো হবে। সিংহের কথা শুনে শিয়াল খুব তাড়াতাড়ি সেই জায়গায় পৌঁছে যায়, আর মহিষটিকে মন দিয়ে দেখে। নিজের ক্ষমতার ওপর শেয়ালের অহংকার খুব বেড়ে গিয়েছিল। সে মহিষের অনেক কাছে চলে যায়। যেভাবে সিংহ শিকারের ওপর লাফ দিয়ে তাকে মেরে ফেলে, সেইভাবে সেও এই মহিষটিকে মেরে ফেলবে। মহারাজ, শিকার তৈরি আছে, আক্রমণ করুন। মহিষটিকে একদম পালাতে দেবেন না। শিয়াল যখনই শিকার করার জন্য মহিষের ওপর ঝাঁপ দেয়, তখনই মহিষ তাকে নিজের শিং দিয়ে অনেক উপরের দিকে ছুঁড়ে দেয়। তারপর শিয়াল সজোরে মাটিতে পড়ে আর উঠতে পারে না। সেই সঙ্গে তার অহংকারও চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। এই কারণেই বলা হয়ে থাকে যে কখনো অহংকার করতে নেই, কারণ অহংকারীর অহংকার অবশ্যই একদিন চূর্ণ বিচূর্ণ হয়ে যায়।